রাজশাহী জেলার বাঘা উপজেলায় সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২০ জুন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে মূল সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে সমিতির নামে অতিরিক্ত টাকা নিয়ে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্লিপ নিয়ে জমি রেজিস্ট্রি করতে হয়। স্লিপ না নিলে সেই জমি রেজিস্ট্রি হয় না। এ নিয়ে দীর্ঘদিন থেকে সমিতির কিছু সদস্য প্রতিবাদ করে আসছিলেন, কিন্তু প্রতিবাদ করেও কোনো সুরাহা করতে না পেরে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। এই মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। বাঘার সর্বস্তরের জনগণের বরাত দিয়ে ডাকা এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী লাইবউদ্দিন লাবলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, বাঘার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, বাঘা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, চক্রজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অধ্যাপক সানোয়ার হোসেন সহ অনেকে। বাঘা পৌর মেয়র আক্কাস আলী বলেন, ইতিমধ্যে অবগত হয়েছেন, গত ১০ জুন উপজেলা দলিল লেখক সমিতির পদ পরিবর্তন ও এককভাবে অবৈধ পন্থায় দলিল লেখক সমিতির নামে জমি রেজিস্ট্রি ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করে বলতে চাই, আমাদের সংসদ সদস্য যখন তখন তার পছন্দের লোকদের সমিতির দায়িত্ব দিয়ে অবৈধভাবে টাকা রোজগার করিয়ে থাকেন। এরপর সেই টাকা তার সমর্থিত দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যয় করেন। এর ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হন সরকার, অন্যদিকে লাভবান হয় কিছু অসাধু দলিল লেখক সহ রাজনৈতিক নেতারা। আমরা অবিলম্বে এই অরাজকতার পরিবর্তন চাই, তা না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মানববন্ধনে অংশগ্রহণ করা বাঘা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপন বলেন, কয়েক বছর ধরে দলিল লেখক সমিতির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত স্লিপ ছাড়া ক্রেতার দলিল সম্পন্ন হয় না। এ নিয়ে সমিতি ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু বর্তমান সভাপতি শাহীনুর রহমান পিন্টু বেশি শক্তি ব্যবহার করে সমিতির কার্যক্রম চালিয়ে যেতে চান। আমরা এই সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়, অবৈধ কমিটি বাতিল, অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করছি। আমরা পরবর্তী সময়ে সমিতির বর্তমান সভাপতি শাহীনুর রহমান পিন্টুর সাথে যোগাযোগ করলে শাহীনুর রহমান পিন্টু বলেন, কিছুদিন হলো আমি সভাপতির দায়িত্ব নিয়েছি। আমার আগে সমিতি কিভাবে চালাতেন তারাই ভালো বলতে পারবেন। তবে সমিতির নিয়মের বাইরে সাবেক সভাপতি চলতে চান, এ নিয়ে একটি পক্ষ মানববন্ধন করেছে শুনেছি। এদিকে মানববন্ধনের উদ্ধৃতি টেনে বর্তমান দলিল লেখক সমিতির সভাপতি শাহীনুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক নয়ন সরকার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মাত্র ১০৬ ভোটের ব্যবধানে তাদের সমর্থিত প্রার্থী আইনজীবী অ্যাডভোকেট লাইবউদ্দিন লাবলু নির্বাচিত হওয়ার পর থেকে তারা আমাদের পিছনে লেগেছে। এই মানববন্ধনের আদৌ কোনো যৌক্তিকতা নেই, কারণ এটি সারা দেশে চলমান। বরং অন্য উপজেলার চেয়ে আমাদের এখানে জমি কেনা-বেচার ফি অনেক কম। এছাড়া প্রতিপক্ষরা সংসদ সদস্যকে জড়িয়ে যেসব কথা বলছেন তার কোনো ভিত্তি নেই, তার বিরুদ্ধে কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ নেই। এ বিষয়ে সাব রেজিস্ট্রার এএনএম নকিবুল আলম বলেন, সাব রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, তবে সমিতির মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে দলিল সম্পাদনের কথা
অস্বীকার করেন তিনি। পরবর্তী সময়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আমি রাজশাহীতে একটি মিটিংয়ে ছিলাম। একটি পক্ষ সমিতি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। উল্লেখ্য, গত ১০ জুন রাজশাহীর বাঘায় দলিল লেখক সমিতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। ওই দিন দুপুরে উপজেলা সদরে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে।